शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বেআইনি পার্কিং ও হোর্ডিং এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে আসানসোল পুর নিগম। কর না দিয়ে যারা হোর্ডিং লাগাচ্ছে, শহরে অবৈধভাবে পার্কিং চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আরও করা হবে এবার আসানসোল পুর নিগম, জানালেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলের এডিডি এর 146তম বোর্ড বৈঠকে ধস প্রভাবিত এলাকার পুনর্বাসনের জন্য 500টি বাড়ি বানানোর সিদ্ধান্ত গৃহীত হলো। এর জন্য 95 কোটি টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। দুর্গাপুরের আমরাই মোড় এলাকায় অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। স্থানীয় দোকানদারেরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে এই অভিযান চালানো হয়। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির সংস্কারের লক্ষ্যে মন্দির পরিদর্শন ছাড়লেন পুর কমিশনার নিতিন সিংহানিয়ার নেতৃত্বে আধিকারিকেরা। সংস্কারের প্রয়োজন আছে আবেদন জানিয়ে এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছিল মন্দির সেবায়ত কমিটির তরফে। আগামী 24শে ডিসেম্বরই দুর্গাপুরবাসী পেতে চলেছে নতুন মেয়র, এমনটাই সিদ্ধান্ত গৃহীত হলো। প্রথম দিকে 21শে ডিসেম্বর শপথ গ্রহণের কথা ছিল মেয়রের, পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাতিল হয়। দুর্গাপুর বিধাননগর হাউজিং এ দুটি আন্ডারগ্রাউন্ড পানীয় জলের রিজার্ভারের শিলান্যাস হয়ে গেল। প্রকল্পের শিলান্যাস করলেন এমআইসি তথা কাউন্সিলর দীপঙ্কর লাহা। একগুচ্ছ দাবিকে সামনে রেখে সিআইটিউর টাকা ধর্মঘটের বিরোধিতায় নামল আইএনটিটিউসি। ধর্মঘটের প্রভাব যাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় না পড়ে, সেই লক্ষ্যেই কারখানার গেটের সামনে দেখানো হলো বিক্ষোভ আইএনটিটিউসির তরফে। দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকায় মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনার পরই উত্তেজিত জনতা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পশ্চিম বর্ধমান জেলায় রাজ্যের মধ্যে প্রথম ইকো মাইন ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নিল ইসিএল। বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসকের কাছে পরিকল্পনার প্রস্তাব পাঠানো হয়েছে।
বেআইনি পার্কিং ও হোর্ডিং এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে আসানসোল পুর নিগম। এদিন আসানসোল পুর নিগমে এক সাংবাদিক বৈঠক করে পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, যারা এইভাবে কর না দিয়ে বড় বড় হোর্ডিং লাগাচ্ছে শহরে এবং যারা অবৈধ পার্কিং চালাচ্ছে তাদের বিরুদ্ধে আরো কড়া হবে আসানসোল পুর নিগম। অবৈধ হোর্ডিং ও পার্কিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আসানসোল পৌর নিগম। বুধবার এরই বিরুদ্ধে আসানসোল পৌর নিগমের প্রশাসনিক ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, আসানসোল শহরে হাতে গোনা কয়েকটি হোর্ডিং ছাড়া সব বেআইনি। এর পাশাপাশি কুলটি ও রানীগঞ্জ এলাকাতেও কোনো হোর্ডিং বৈধ নয়। বুধবার রানীগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকটি হোর্ডিং খুলে নেওয়া হয়। পার্কিং জোনের ক্ষেত্রেও এমন নানা সমস্যা রয়েছে। 2016 সালে আসানসোল পৌর নিগমের তরফে হোর্ডিং ও পার্কিং জোন নিয়ে শেষবার টেন্ডার হয়েছিল, তারপর আর কোনো টেন্ডার করা হয়নি। এরই মাঝে 2020 সালে অক্টোবর মাসে টেন্ডার অ্যাকশন দেওয়া হয়েছিল, কিন্তু এবার নতুন টেন্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও যারা কর না দিয়ে বড় বড় হোর্ডিং লাগাচ্ছে শহরে এবং যারা অবৈধভাবে পার্কিং চালাচ্ছে তাদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেবে আসানসোল পৌর নিগম। একই সঙ্গে যাদের কাছে পার্কিং এর জন্য টাকা বকেয়া পড়ে আছে তাদেরও নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা সেই টাকা না দেয় তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুর নিগম কর্তৃপক্ষ। আমরা 2009 সালে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষমতায় এসেছিলাম। তৎকালীন সময় থেকে এই পার্কিং হোর্ডিং কোনোদিন আমরা দেখিনি। এই এক মাস হলো দেখতে বাধ্য হলাম এই কারণের জন্য যে দেখছি ডিউজের পর ডিউজ হয়ে যাচ্ছে, টাকা কর্পোরেশনে জমা পড়ছে না, সাইকেল স্ট্যান্ডে সাইকেল বাড়ছে, গাড়ি বাড়ছে, অথচ কর্পোরেশনে টাকা জমা পড়ছে না। হোর্ডিংয়ে দেখছি হোর্ডিংয়ের পর হোর্ডিং লেগে যাচ্ছে, সেখানেও টাকা জমা পড়ছে না। আমরা তখন বাধ্য হয়ে ঠিক করলাম যে না, এটা আমরা একবার গত মার্চে চেষ্টা করেছিলাম টেন্ডার করতে, তখন সেটা ম্যাচুয়ার করেনি এবং এখন আমরা আবার এটা দিয়েছি। আমাদের এইটা একদম দৃঢ় প্রতিজ্ঞ আমরা যে এইটা আমরা ম্যাচুয়ার করবই। আমরা আজকে যেমন রানীগঞ্জে হোর্ডিং কেটেছি এবং আমরা যারা হোর্ডিংয়ের টাকা দেয়নি তাদের আমরা নোটিশ করে দিয়েছি এবং আমাদের আজকের এই মিটিংটা ছিল পার্কিংয়ের ব্যাপারে। স্টে অর্ডার করেছে, যার 4 তারিখে ডেট আছে। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल में एडीडीए की 146वीं बोर्ड मीटिंग हुई। इस मीटिंग में 16 एजेंडों पर विशेष रूप से चर्चा की गई और कई महत्वपूर्ण निर्णय लिए गए। भूधसान प्रभावित परिवारों के पुनर्वास के लिए और 500 मकान बनाए जाने की योजना है। इसके लिए 95 करोड़ रुपए का एस्टीमेट भेजा गया है। बुधवार को आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी अर्थात एडीडीए की बोर्ड मीटिंग हुई। एडीडीए के चेयरमैन तापस बैनर्जी की अध्यक्षता में हुई इस बैठक में बोर्ड के तमाम सदस्य मौजूद रहे, जहां भूधसान प्रभावित इलाकों में रह रहे लोगों की पुनर्वास के लिए फ्लैट निर्माण से लेकर इंडस्ट्री के लिए जमीन आवंटन, एनओसी एवं विकास के विभिन्न मुद्दों को लेकर चर्चा की गई। कुल मिलाकर इस बैठक में 17 एजेंडों पर चर्चा हुई और कई प्रस्ताव भी पारित किए गए। एडीडीए के सीईओ नितिन सिंघानिया ने बताया कि यह एडीडीए की 146वीं बोर्ड मीटिंग बुलाई गई थी, जहां 17 एजेंडों पर चर्चा हुई है। अब तक जामुड़िया में भूधसान इलाकों में रह रहे लोगों को पुनर्वास योजना के तहत 160 फ्लैट दिए गए हैं। भूधसान प्रभावित परिवारों के लिए और घर बन रहे हैं। अभी लगभग 500 घर बन रहे हैं और हाउसिंग डिपार्टमेंट से बात हो रही है। हाउसिंग डिपार्टमेंट को 95 करोड़ रुपए का एस्टीमेट ईसीएल को भेजा गया है। हमारे एडीडीए की बोर्ड मीटिंग थी आज 146th बोर्ड मीटिंग, जिसमें वेरियस इशूज जो अलॉटमेंट्स ऑफ लैंड होते हैं और हमारे एनओसीज जो होते हैं, उसके वेरियस जो पॉलिसी डिसीजंस हैं, इनको लेकर आलोचना हुई है और करीब 17 एजेंडा पॉइंट्स थे, इनको लेकर आलोचना हुई है और इसके बाद जो डिसीजंस हुए हैं उसको हमारे चेयरमैन साहब पारित करेंगे। पुनर्वासन को लेकर कुछ स्पेशली बातचीत? पुनर्वासन को लेकर ऑलरेडी जो हमारे 160 जो है फ्लैट्स दिए गए हैं आपके जामुड़िया में, हमारे छाती बाशिंदा हैं उनको, उसको बोर्ड ने रेटिफाई किया है और बोर्ड ने अप्रूव किया है।
लैंड एक्विजिशन को लेकर नहीं, लेकिन आरसीएफए में ही और जो हमें घर देने हैं उसके लिए हाउसिंग डिपार्टमेंट से हमने टेकअप किया था, जो और घर बन रहे हैं तो उसके लिए कुछ फंड्स की रिक्वायरमेंट है। हाउसिंग डिपार्टमेंट ने हमें करीब करीब 95 करोड़ का एक एस्टिमेट दिया है, जहां और 500 घर जो है हम इमीडिएटली तैयार कर पाएंगे। तो उसका जो है रिक्वायरमेंट हम ईसीएल को भेज रहे हैं और ईसीएल से रिक्वेस्ट करेंगे कि जल्दी जल्दी वो फंड्स हमें मुहैया कराएं, ताकि हम ज्यादा से ज्यादा घर समय पर दे पाए लोगों को। एडीडीए बोर्ड के सदस्य अमरनाथ चैटर्जी ने कहा कि आसनसोल दुर्गापुर शिल्पांचल के विकास से संबंधित मुद्दों पर चर्चा हुई है। वर्ष 1991 और 92 से लेकर 2005 तक जिन लोगों को जमीन आवंटित की गई थी और अब तक इन लोगों ने जमीन पर घर नहीं बनाए हैं, उन्हें नोटिस भेजा जाएगा कि अब तक उन्होंने घर क्यों नहीं बनवाया है। ऐसा होने पर उनसे जमीन वापस ली जा सकती है। আলোচনা নিয়ে হলো আসানসোলের উন্নয়ন নিয়ে, যে এই শিল্পাঞ্চলে কয়েকটা রাস্তা কিভাবে এখানকার কয়েকটা প্রমোশনের ব্যাপার ছিল এদিকে, তারপরে যে জমিগুলো আপনার 91-92 সালে অ্যালট করা হয়েছিল, যারা এখনো ঘর করেনি তাদের নোটিশ করা হবে, যে 2005 সাল পর্যন্ত যারা অ্যালট করা হয়েছে তারা কেন করেনি, যদি না হয় যদি জমিটা ফেরত দেওয়া হোক সেই বলে তাদের নোটিশ করা হবে। আর আরও কিছু নতুন কাজকর্ম ধরা হয়েছে যেগুলো আসানসোলের কাজে লাগবে বিভিন্ন রকমভাবে। ডিএসপির কয়েকটা সমস্যা ছিল সেগুলো আলোচনা হয়েছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के अमड़ाई मोड़ के पास दुर्गापुर स्टील प्लांट प्रबंधन द्वारा चलाया गया अतिक्रमण हटाओ अभियान। डीएसपी की जमीन पर अतिक्रमण कर बनाई गई 10 दुकानों को तोड़ा गया। बिना नोटिस दिए दुकानों को तोड़े जाने का आरोप लगाते हुए दुकानदारों ने किया सड़क अवरोध। कॉम्बैट फोर्स और सीआईएसएफ के जवानों ने घटनास्थल पर पहुंचकर स्थिति को किया नियंत्रित। दुर्गापुर नगर निगम के 12 नंबर वार्ड अंतर्गत अमराई मोड़ के पास बुधवार को स्टील प्लांट अर्थात डीएसपी प्रबंधन द्वारा अतिक्रमण हटाओ अभियान चलाया गया। इस दौरान डीएसपी की जमीन पर अवैध कब्जा कर बनाई गई लगभग 10 दुकानों को ध्वस्त कर दिया गया। जेसीबी मशीन के जरिए बारी बारी से सभी दुकानें तोड़ी गई। इस घटना को लेकर इलाके में उत्तेजनापूर्ण स्थिति उत्पन्न हो गई और दुकान मालिकों ने डीएसपी प्रबंधन पर बिना कोई नोटिस दिए अचानक दुकानों को तोड़ने का आरोप लगाते हुए हंगामा शुरू कर दिया। दुकान मालिकों ने स्थानीय एसएन बैनर्जी रोड अवरोध कर दिया। सब चैनल ही पढ़ना হবে আসছে সব घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची। कॉम्बैट फोर्स और सीआईएसएफ के जवानों ने भी मोर्चा संभाला, तब जाकर स्थिति को नियंत्रित किया जा सका। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार डीएसपी प्रबंधन द्वारा लगातार उसकी जमीन पर किए गए अवैध अतिक्रमण को हटाने के लिए अभियान चलाया जा रहा है। बुधवार को जब डीएसपी प्रबंधन द्वारा अमड़ाई मोड़ के पास अतिक्रमण कर बनाई गई दुकानों को तोड़ने का काम शुरू किया गया तो दुकान मालिकों ने विरोध शुरू कर दिया। दुकानदारों का आरोप है कि डीएसपी प्रबंधन की तरफ से उन्हें पहले कोई नोटिस नहीं दी गई थी। अगर नोटिस जारी कर उन्हें कुछ दिनों का समय दिया जाता तो दुकानों में रखे सामानों को वे दूसरी जगह शिफ्ट कर सकते थे, लेकिन अचानक दुकान तोड़ देने से अब उनके सामने रोजी रोटी का संकट खड़ा हो गया है। এলো যে এখানটা নোটিশ দেওয়া ছিল সেখানে যেন বললো, আমি বললাম যে ওদের লোক মারা গেছে আজকে, স্যার আপনি কালকে আসুন, এই কথাটাই বলেছিলাম। তারপরে যেই আমরা মাটি দিতে গেছি আর কি, মানে তারপর আমার কাছে এখান থেকে ফোন আসে যে তোমাদেরগুলো ভাঙা হচ্ছে, এসে দেখছি আমাদেরও ভাঙা হচ্ছে। আমি রিকোয়েস্ট করছি, তারপরেও কিন্তু এরা ভেঙে দিয়ে গেল। আমি রিকোয়েস্ট করার পর যে স্যার আমাদেরকে তো নোটিশ দিয়ে যাননি, নোটিশ আপনারা যখন দেননি তখন ভাঙছেন কেন, আমাদের জিনিসপত্র সরাতে দিন অন্তত, আমাদের কারেন্টের লাইন রয়েছে এই রয়েছে, আর ভাঙবেন যদি সব ভেঙে দিন। ডিএসপি তো ঘরে অনেক ঘরে তো মাফিয়া চোর মাফিয়ারা ঢুকে রয়েছে, সেগুলোর দিকে নজর নাই। শুধু আমরা ভালো ছেলে, আমরা করে খাচ্ছি, বিজনেস করে খাচ্ছি, কোনো চুরি ডাকাতি করছি না। হ্যাঁ, শুধু গাছের নিয়ে দেখাবে। তারপরে যে নার্সারি, একটা গাছ ছোট তো প্রাণ আছে, এই গাছগুলো ভেঙে দিল।
গাছগুলো কেন ভাঙবে? লোকের গাছ সরিয়ে নিত, তারপর ভাঙতো। আপনার ভাঙার আছে, আপনার আইন আছে, সব ঠিক আছে, আপনি ভাঙুন, ভাঙতে বানা নাই, কিন্তু নোটিশ দিন, নোটিশ দিয়ে ভাঙুন। এখন আপনারা কি করছেন? আমরা করতে চাইছি, আমাদেরগুলো ভাঙা কেন হচ্ছে, বারবার আমাদের কাছে কেন আসা হচ্ছে? এত এত দোকান রয়েছে, এত এত বড় বড় মানে মানে কি বলবো আর কি, বড় বড় লোকেদের দোকান রয়েছে এখানে, যারা বড় বড় আরো বিজনেসম্যান, আমাদের চেয়ে অনেক বড় বড়। আমরা ছোটখাটো, আমরা কোনো বিজনেসই করি না, ছোটখাটো আমরা কাজ করে খাই এখানে। কেউ ওয়েল্ডিং এর কাজ করে, কেউ ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর কাজ করে, কেউ নার্সারির গাছ বিক্রি করে, মাটি বিক্রি করে, সার বিক্রি করে, এইসব বিক্রি করে খায়। এখন কি রাস্তা অবরোধ হ্যাঁ, এখন রাস্তা অবরোধ করা হয়েছে। পুলিশরা আসুক, যে বিনা কারণে কেন নোটিশ ছাড়া কেন ভেঙে দিয়ে গেলো। যেগুলো নোটিশ ছিল সেটা ভেঙেছে, ঠিক আছে, সেটার জন্য কিছু নাই, কিন্তু নোটিশ ছাড়া অন্যগুলো কেন ভেঙে দিল? একেই তো এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের এমনিতে পয়সার অভাব, ঠিক আছে, কত কষ্ট করে চালাতে হচ্ছে। সেই অবস্থা যদি ভেঙে দেয়, এত জিনিসের দাম কি করে করব, আর কি করে সংসার চালাবো? তাহলে কি চুরি করব? তাহলে ডাকাতি করব? চুরি ডাকাতি করব? খুন করব? তাহলে কি করে খাবো এবার বলুন? दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म, व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell
tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরের সংস্কারের লক্ষ্যে মন্দির পরিদর্শন করলেন এদিন সরকারি আধিকারিকেরা। পুর কমিশনার নিতিন সিংহানিয়ার নেতৃত্বে মন্দির পরিদর্শন সারেন আধিকারিকেরা। মন্দিরের সংস্কারের প্রয়োজন জানিয়ে এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছিল মন্দির সেবায়ত কমিটির তরফে। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরের সংস্কারের প্রয়োজন, সে কারণে কল্যাণেশ্বরী মন্দিরের সেবায়ত কমিটির পক্ষ থেকে এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করা হয়েছিল। আর সেই অনুরোধের ফলে সরকারি আধিকারিকরা বুধবার কল্যাণেশ্বরী মন্দির পরিদর্শন করে গেলেন। সরকারি বিভিন্ন খাত থেকে যেভাবে উন্নয়ন করা সম্ভব সেই উন্নয়ন তারা করবেন বলে জানিয়েছেন। এদিন আসানসোল পৌর নিগমের কমিশনার তথা এডিডিএ সিইও নিতিন সিংহানিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল কল্যাণেশ্বরী মন্দির পরিদর্শন করেন। দেখেন মন্দিরের বিভিন্ন জায়গায় জল পড়ছে, এছাড়াও আরো বেশ কিছু নির্মাণের সংস্কার প্রয়োজন রয়েছে। পার্কিং থেকে শুরু করে পর্যটকদের জন্য নানা সুযোগ সুবিধারও প্রয়োজন। নিতিন সিংহানিয়া জানান, পর্যটকদের সুবিধার জন্য যা যা করা সম্ভব সমস্তটাই করবেন। কল্যাণেশ্বরী মন্দিরের পরিদর্শন হঠাৎ কি কারণে স্যার? মন্দির কমিটি আমাদের রিকোয়েস্ট করেছিলেন এবং যেহেতু এটা একটা ট্যুরিজম হাব হিসেবে ডেভেলপ হয়েছে, অনেক মানুষ বাইরে এখানে আসেন মায়ের পুজো দিতে, তো আমরা সেই ব্যাপারেই আজকে আরও কি উন্নয়ন করা যায় এখানে সেটা নিয়ে একটা পরিদর্শন হলো। আরও পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায়, ট্যুরিস্ট ফ্যাসিলিটিস আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এবং মন্দিরের যে হেরিটেজ ভ্যালু আছে
সেটা কী করে আরও রক্ষণাবেক্ষণ ভালো করে করা যায় সেটা নিয়ে একটা আজকে ইন্সপেকশন হলো আমাদের। এরপরে আমরা নেক্সট উইক একটা মিটিং করব এবং এরপরেই নেক্সট সিদ্ধান্ত নিয়ে আমরা হায়ার অথরিটিকে জানাবো যে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এবং খুব শীঘ্রই সেটা একটা সিদ্ধান্ত নেওয়ার আমরা প্রয়াস করছি। প্রশাসনের উদ্যোগে খুশি মন্দির কর্তৃপক্ষ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বড়দিনের প্রাককালে অর্থাৎ 24শে ডিসেম্বরই দুর্গাপুর পুর নিগমে নতুন মেয়র শপথ নেবেন, এমনটাই সিদ্ধান্ত গৃহীত হলো শেষমেশ। যদিও প্রথম দিকে 21শে ডিসেম্বর শপথ গ্রহণের কথা বলা হয়েছিল, তবে পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বদল হয়। আগামী বড়দিনের আগেই দুর্গাপুরের নতুন মেয়রের নাম ঘোষণা হতে চলেছে খুব সম্ভবত। প্রথমে 21শে ডিসেম্বর শপথ নেওয়ার কথা বলা হলেও পরবর্তীকালে 24শে ডিসেম্বর দুর্গাপুর পুরসভাতেই নতুন মেয়র শপথ নেবেন এমনটাই সিদ্ধান্ত হয়। তবে কে মেয়র হচ্ছেন তার উত্তর এখনো অধরা থাকলেও বড়দিনের আগেই যে নতুন মেয়র পাচ্ছে স্টিল সিটি তা নিশ্চিত হয়ে গিয়েছে একেবারে। এদিন সকালে আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়ায় তৃণমূল পার্টি অফিসে দুর্গাপুরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। 43 জন কাউন্সিলরের মধ্যে 39 জন হাজির ছিলেন সেই বৈঠকে। সেখানে পুর নির্বাচনের আগে সকলকে একযোগে কাজ করে সংগঠনকে মজবুত করার বার্তা দেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায়। কাউন্সিলরদের নিয়ে এখানে দীর্ঘক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন দিলীপ অগস্তি। মঙ্গলবার দলের সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে নতুন মেয়রকে সামনে রেখে উন্নয়নে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। পাবলিক টাইমস। দুটি আন্ডারগ্রাউন্ড পানীয় জলের রিজার্ভারের শিলান্যাস হয়ে গেল দুর্গাপুরের বিধাননগর হাউজিংয়ে। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এটি, যা পূরণ হতে চলায় খুশি এলাকার মানুষেরা। এদিন এরই সূচনা করেন এমআইসি তথা কাউন্সিলর দীপঙ্কর লাহা। প্রায় 77 লক্ষ টাকা ব্যয়ে 1 লক্ষ গ্যালনের পানীয় জলের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরির শিলান্যাস হয়ে গেল দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনিতে। শিলান্যাস করেন দুর্গাপুর পুরসভার জল দপ্তরের মেয়র পরিষদের সদস্য দীপঙ্কর লাহা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল এলাকায় 2টি জলের ট্যাঙ্কার তৈরির জন্য। পুরনো 2টি ট্যাঙ্কারের অবস্থা অতি শোচনীয় হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর তথা এমআইসি দীপঙ্কর লাহা জানান, এলাকাবাসীদের দাবি অনুসারে রাজ্য সরকারের আবাসন দপ্তরের কাছে এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের প্রস্তাব তিনি পাঠান। অবশেষে সেই প্রস্তাব গৃহীত হলে আজ তার শিলান্যাস হল। নারকোল ফাটিয়ে এই কাজেরই শুভ সূচনা করেন কাউন্সিলর তথা এমআইসি দীপঙ্কর লাহা। খুশি এলাকার মানুষ। বিধাননগর হাউজিং কলোনিতে এটা রাজ্য সরকারি আবাসন দপ্তরের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম যে 2টি ওভারহেড ট্যাঙ্ক আছে, খুব খারাপ অবস্থার মধ্যে ছিল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার একটা সম্ভাবনা ছিল। দীর্ঘদিন আগে আমরা এটা সমস্ত আধিকারিকদের জানিয়েছিলাম, তারা আমাদের কথা রেখে এই কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করেছেন এবং এই নতুন 2টি ওভারহেড ট্যাঙ্কের আজকে শুভ সূচনা হলো। এর জন্য আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, তো এর জন্য রাজ্য সরকারি আবাসন দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল,
গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। একগুচ্ছ দাবিকে সামনে রেখে সিটুর ডাকা ধর্মঘটের বিরোধিতায় নামল এবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সিটুর ডাকা ধর্মঘটের প্রভাব যাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় না পড়তে পারে সেই লক্ষ্যে এদিন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের শ্রমিকেরা। একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে বাম শ্রমিক সংগঠন সিটু ধর্মঘটের ডাক দিয়েছে বৃহস্পতিবার। দুর্গাপুর ইস্পাত কারখানায় যাতে ধর্মঘটের প্রভাব না পড়ে তাই এবার পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বুধবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে বিক্ষোভ শুরু করে। অন্যদিকে বাম শ্রমিক সংগঠন সিটুর ডাকা ধর্মঘটের বিরোধিতা করেন। তৃণমূল শ্রমিক সংগঠনের দাবি অবিলম্বে সকল শ্রমিকদের সঠিক সুযোগ সুবিধা দিতে হবে এবং উন্মুক্ত বেতন চুক্তি চালু করতে হবে। এছাড়াও একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখান এদিন। তাদের আরও অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে এই নিয়ে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। এছাড়াও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সম্পত্তিকে একের পর এক বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। স্টিল প্ল্যান্ট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তাদের। আর অন্যদিকে প্রতিবাদ করতে গিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদন বন্ধ করার চেষ্টা করছে বাম শ্রমিক সংগঠন। কারখানার উৎপাদন বন্ধ করে প্রতিবাদকে তারা কোনোভাবেই সমর্থন করবে না বলেও হুঁশিয়ারি তৃণমূল শ্রমিক সংগঠনের। অহিংস কৃষক আন্দোলন করেছিল দেশ জুড়ে, ফলে কালা কৃষি আইন বাতিলের দাবিতে মাথা নত করেছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অহিংসভাবে তারা দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলিকেও বাঁচানোর জন্য আন্দোলন চালাবেন বলে হুঁশিয়ারি আইএনটিটিইউসির। এই বিষয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি জয়ন্ত রক্ষিত দাবি করেন, সারা দেশের শ্রমিক সংগঠন যদি একজোট হয় তাহলে দেশের প্রধানমন্ত্রীকেও মাথা নত করতে হবে। ইতিমধ্যে আপনারা জানবেন, গতকালকে আমরা দেখতে পেয়েছি আমাদের তৃণমূল এমপি মালা রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছেন দুর্গাপুরে অ্যালো স্টিল কারখানা, বেঙ্গল কেমিক্যালস এবং ব্রিচ অ্যান্ড গ্রুপকে তারা বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছে। এই যে কেন্দ্রে যে বেচারাম সরকার আছে সেই সরকারের চিন্তাভাবনার বিরুদ্ধে আমরা যেমন আন্দোলনে আছি, অ্যালো স্টিলকে বাঁচানোর আন্দোলনে। আমাদের আইএনটিটিইউসি সভানেত্রী মাননীয়া দোলা সেনের নির্দেশে আমরা কারখানা চালু রেখে আমরা চাইছি যে আমরা আন্দোলন করব, শ্রমিক স্বার্থে করব এবং আমরা নিশ্চিত ম্যানেজমেন্ট এই আন্দোলনে আমাদের সহমত পোষণ করতেই হবে, দাবি মানতেই হবে। কৃষক আন্দোলন অহিংস আন্দোলন করে দেখিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী যদি ভুল স্বীকার করতে হয় করেছেন। আমরা আশাবাদী আমাদের যে শ্রমিকদের আন্দোলন সারা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী যদি এক জায়গায় হয়, আমরা মনে করব ম্যানেজমেন্ট দ্বারা এই যে মোদী সরকারের যে চিন্তাভাবনা তার বিরুদ্ধে তাদেরকে মাথা নত করতে হবে। दुर्गापुर থেকে সাদর রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर शहर के डीवीसी मोड़ के पास मारुति की चपेट में आने से साइकिल सवार एक व्यक्ति की मौत हो गई। इस घटना के बाद स्थानीय लोगों ने मृतक के आश्रितों को मुआवजा देने की मांग पर प्रदर्शन किया और डीवीसी मोड़ के पास आए दिन हो रही सड़क दुर्घटनाओं को लेकर हंगामा मचाया। भारी संख्या में पुलिस बल ने घटनास्थल पर पहुंचकर स्थिति को नियंत्रित किया। दुर्गापुर के न्यू टाउनशिप थाना क्षेत्र के डीवीसी मोड़ के पास नेशनल हाईवे 2 पर मारुति की चपेट में आने से साइकिल पर सवार एक व्यक्ति की मौत हो गई। इस घटना के बाद स्थानीय लोगों का गुस्सा भड़क गया और उन्होंने नेशनल हाईवे जाम कर दिया।
बाद में भारी संख्या में पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। मृतक की पहचान 45 वर्षीय निरंजन सिंह के रूप में हुई है। घटना के बारे में बताया जा रहा है कि निरंजन सिंह मंगलवार की रात लगभग 8:30 बजे साइकिल पर सवार होकर घर लौट रहा था। इस बीच डीवीसी मोड़ के पास नेशनल हाईवे पर तेज गति से जा रही मारुति ने उसे धक्का मार दिया, जिसके कारण घटनास्थल पर ही उसकी मौत हो गई। थोड़ी देर में ही यहाँ लोगों की भीड़ जमा हो गई और आए दिन हो रही सड़क दुर्घटनाओं को लेकर नाराज लोगों ने नेशनल हाईवे अवरोध कर दिया, जिसके कारण लगभग आधे घंटे तक नेशनल हाईवे पर वाहनों की आवाजाही बाधित रही। डीवीसी मोड़ से दुर्गापुर रेलवे स्टेशन जाने वाली सड़क पर वाहनों की लंबी कतार लग गई। सड़क जाम कर प्रदर्शन कर रहे लोग मृतक के आश्रितों को उचित मुआवजा तथा डीवीसी मोड़ के पास सड़क दुर्घटनाओं पर अंकुश लगाने की मांग कर रहे थे। আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের জীবন নিয়ে টানাটানি রোড পার হওয়ার সময় এমন ভাবে রোড পার হবে না, আমরাই যাই এই করে 8 জন চলে গেল পাড়ার থেকে। আমরা 3টে পাড়া নিয়ে আমরা এই রোডটা পার হই, আমাদের কোনো ব্যবস্থা করে না, এখন পর্যন্ত কোনো করে নাই। সব জায়গায় করেছে, আমাদের এখানে করে নাই। আপনারা রাস্তা আটকে দিয়েছেন? হ্যাঁ, আমরা রাস্তা আটকে দিয়েছি। আমাদের 7 দিন সময় দিয়েছে, 7 দিন পরে যদি না করে আমরা আবার রাস্তা আটকাবো। আজকে কি হয়েছিল? হ্যাঁ, আজকে অ্যাক্সিডেন্টে মারা গেল। কি করে? ছোট ছোট 3 ছেলে মেয়ে। কি করে হলো অ্যাক্সিডেন্ট? সাইকেলে পার আরে দাঁড়ান না, সাইকেল নিয়ে পার হচ্ছিল। হ্যাঁ, নিয়ে তারপরে গাড়িতে ধাক্কা দিয়ে মেরে দিয়ে গেল। এইভাবে মরছে। এইখানে থাকে উনি? হ্যাঁ, পাশে বাড়ি আছে। আমরা এইখানেই থাকি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের একটা রাস্তা করে দিন। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एसीपी ध्रुव ज्योति मुखर्जी पुलिस बल के साथ मौके पर पहुंचे और स्थानीय लोगों को समझा बुझाकर शांत कराया। पुलिस द्वारा मुआवजे का आश्वासन मिलने पर नेशनल हाईवे से जाम हटाया गया। पुलिस ने मृतक के शव को पोस्टमार्टम के लिए दुर्गापुर सब डिविजन अस्पताल भेज दिया। दुर्गापुर से साधन रुज की रिपोर्ट, पब्लिक टाइम्स। রাজ্যে প্রথম ইকো মাইন ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসিএল এর তরফে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কাছে এই পরিকল্পনার প্রস্তাব পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে দ্রুত এক নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকবেন পশ্চিম বর্ধমান জেলার সাথে সারা রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষ। রাজ্যে প্রথম ইকো মাইন ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলো পশ্চিম বর্ধমান জেলায়। পরিকল্পনা বাস্তবায়িত হলে খনিগর্ভের অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে পারবেন পর্যটকেরা। খনি পর্যটন কেন্দ্রকে ঘিরে এক্সিবিশন, গ্যালারি, হেরিটেজ পার্ক গড়ারও পরিকল্পনা রয়েছে ইসিএল এর। পুরো উদ্যোগটি রাজ্য সার্কিট ট্যুরিজমের সঙ্গে যুক্ত করার আর্জি জানিয়েছে তারা। সব ঠিক থাকলে দ্রুত এক নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকার সুযোগ পেতে চলেছে ভ্রমণ পিপাসু বাঙালিরা। সরকারের নির্দেশে ইতিমধ্যেই তারা 2টি ধর্মীয় ট্যুরিজম সার্কিট গড়ার প্রস্তাব পাঠিয়েছে। আসানসোল মহকুমা কেন্দ্রীয় পর্যটক সার্কিটে যুক্ত করা হয়েছে কল্যাণেশ্বরী মন্দির, ঘাগরবুড়ি মন্দির, মুক্তাইচণ্ডী মন্দির, শিয়ারশোলের রাজবাড়িকে। সেখানেই এই খনি কেন্দ্রীয় পর্যটন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে রাখা হচ্ছে। ইসিএল ও জেলা প্রশাসনের তৎপরতায় জেলায় এই অভিনব পর্যটন কেন্দ্র শুরু হলে মাইথন কল্যাণেশ্বরী ছাড়াও ঘোরার এক নতুন জায়গা পাবেন পর্যটকেরা। প্রতিটি পরিকল্পনাটি বাস্তবায়িত করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। আর তাই রাজ্যে প্রথম ইকো মাইন ট্যুরিজম গড়ে তোলায় তোড়জোড় শুরু হয়েছে এখন পশ্চিম বর্ধমান জেলায়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আরো একটা বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বেআইনি পার্কিং ও হোর্ডিং এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে আসানসোল পুর নিগম। কর না দিয়ে যারা হোর্ডিং লাগাচ্ছে, শহরে অবৈধভাবে পার্কিং চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আরও করা হবে এবার আসানসোল পুর নিগম, জানালেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলের এডিডি এর 146তম বোর্ড বৈঠকে ধস প্রভাবিত এলাকার পুনর্বাসনের জন্য 500টি বাড়ি বানানোর সিদ্ধান্ত গৃহীত হল। এর জন্য 95 কোটি টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। দুর্গাপুরের আমরাই মোড় এলাকায় অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। স্থানীয় দোকানদারেরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে এই অভিযান চালানো হয়। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির সংস্কারের লক্ষ্যে মন্দির পরিদর্শন ছাড়লেন পুর কমিশনার নিতিন সিংহানিয়ার নেতৃত্বে আধিকারিকেরা। সংস্কারের প্রয়োজন আছে আবেদন জানিয়ে ডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছিল মন্দির সেবায়ত কমিটির তরফে। আগামী 24শে ডিসেম্বরই দুর্গাপুরবাসী পেতে চলেছে নতুন মেয়র, এমনটাই সিদ্ধান্ত গৃহীত হলো। প্রথম দিকে 21শে ডিসেম্বর শপথ গ্রহণের কথা ছিল মেয়রের, পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাতিল হয়। দুর্গাপুর বিধাননগর হাউজিং এ দুটি আন্ডারগ্রাউন্ড পানীয় জলের রিজার্ভারের শিলান্যাস হয়ে গেল। প্রকল্পের শিলান্যাস করলেন এমআইসি তথা কাউন্সিলর দীপঙ্কর লাহা। একগুচ্ছ দাবিকে সামনে রেখে সিআইটিউর টাকা ধর্মঘটের বিরোধিতায় নামল আইএনটিটিউসি। ধর্মঘটের প্রভাব যাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় না পড়ে, সেই লক্ষ্যেই কারখানার গেটের সামনে দেখানো হলো বিক্ষোভ আইএনটিটিউসির তরফে। দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকায় মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনার পরই উত্তেজিত জনতা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পশ্চিম বর্ধমান জেলায় রাজ্যের মধ্যে প্রথম ইকো মাইন ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নিল ইসিএল। বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসকের কাছে পরিকল্পনার প্রস্তাব পাঠানো হয়েছে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।